আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম। আজকের ভিডিওতে দেখব যে কিভাবে একটি ডাব্লুপি ফার্ম ট্র্যাকিং করতে হয় গুগল অ্যাডসের জন্য এবং জিএফওর এর জন্য। তো আমরা যখন গুগল অ্যাডস রান করি তখন ক্লায়েন্ট আমাদের বলতেই পারে যে গুগল অ্যাডসের পাশাপাশি আমাকে এই ফর্মটাও ট্র্যাকিং করে দিতে হবে গুগল অ্যাডসের জন্য, অথবা গুগল অ্যানালিটিক্সের জন্য, অথবা দুইটার জন্যই। তখন আমরা এই ফর্মটি কিভাবে ট্র্যাকিং করব সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। তো সেটা করার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন ধরনের ফর্ম, সেটাকে চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আমরা এই ফর্মের যে কোনো জায়গায় মাউসটি রেখে আমরা রাইট বাটন ক্লিক ক্লিক করে আমরা ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে এটি কোন ধরনের ফর্ম। তো এটি একটি ডাব্লুপি ফর্ম। এখান থেকে যদি লক্ষ্য করেন, এখানে লেখা আছে যে কি ডাব্লুপি ফর্ম। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটি একটি ডাব্লুপি ফর্ম। তো এখন ডাব্লুপি ফর্ম কিভাবে ট্র্যাকিং করতে হয় সেই অনুযায়ী যদি আমরা ক্লাস করি তাহলে আমাদের ট্র্যাকিংটি করা সম্পন্ন হবে। তো আমরা প্রথমে গুগল অ্যাডসের জন্য ট্র্যাকিং করব, তারপরে আমরা জিএফওর ট্র্যাকিংটা করব। তো এটা করার জন্য আমাদেরকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যেতে হবে। এখান থেকে আমাদের যে জানি গোল থেকে আমাদের সামারি, সামারি থেকে আমাদের নিউ কনভার্সন অ্যাকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখান থেকে ওয়েবসাইটটি সিলেক্ট করে এখানে ওয়েবসাইটের ডোমেনটা এখানে পেস্ট করতে হবে, কপি করে পেস্ট করতে হবে। আমরা আমরা তো এখান থেকে কপি করে পেস্ট করি, তারপর স্ক্যান। স্ক্যান দেওয়ার পর আমরা এখানে স্ক্রল ডাউন করে এখান থেকে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এখান থেকে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে সাবমিট লিড ফর্ম। দেন এখান থেকে একটা নাম দিতে হবে যে ডাব্লিউ ফর্ম, ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং। আমি একটা নাম দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন। তারপরে ভ্যালু। সো আমরা ভ্যালু ইউজ করবো হচ্ছে ডোন্ট ইউজ এ ভ্যালু। এবং কাউন্ট, কাউন্ট আমরা লিড ফর্ম ট্র্যাকিং এর ক্ষেত্রে সবসময় আমরা ওয়ান দিব। এবং ক্লিক টু কনভার্সন উইন্ডো, এঙ্গেজ ভিউ, ভিউ টু, এগুলো আমরা যা আছে সেরকমই রাখার পরে আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করব। করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখানে এরকম অপশন আসবে তিনটি, সেট আপ গুগল ট্যাগ অ্যান্ড ওয়েবমাস্টার অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার। আমরা এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করব। করার পর এখানে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে কি কনভার্সন আইডি, একটি হচ্ছে কি ডাব্লিউপি ফর্মে যে একটা মানে কনভার্সন লেভেল পাবো। এই দুইটা এখন আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার আসতে হবে। আসার পরে আমরা এখান থেকে প্রথমে প্রথমে যে ট্যাগটা আমরা সেট আপ করবো সেটা হচ্ছে গুগল ট্যাগ সেট আপ করবো। যার কারণে এখান থেকে আমাদের নিউ ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করবো হচ্ছে এই সার্কেলে ক্লিক করার পর আমরা এখান থেকে গুগল অ্যাডসের আমরা গুগল ট্যাগটা সেট আপ করবো। গুগল ট্যাগ আইডিটা কোনটা? এটি হচ্ছে আমাদের গুগল ট্যাগ আইডি। এটা কপি করে এখানে পেস্ট করার আগে এখানে আমাদের দিতে হবে কি বড় হাতের ডাব্লু, দেন হাইফেন হ্যান, যেটা কপি করলাম সেটা পেস্ট। দেওয়ার পরে আমরা এখান থেকে এখন ট্রিগারিংটা করব হচ্ছে আমরা অল পেজে ট্রিগারিং করব। তো এটা রিমুভ করে আমরা নতুন একটি ট্রিগার করবো, অল পেজ ট্রিগার। তো আমরা এখান থেকে এটার নাম দিব হচ্ছে জি অ্যাডস এর জি অ্যাডস, জি অ্যাডস গুগল ট্যাগ। কারণ আমাদের এখানে দুইটা গুগল ট্যাগ তৈরি করতে হবে, একটা গুগল অ্যাডসের জন্য আর একটা হচ্ছে জিএফওর এর জন্য। যার কারণে আমি এরকম নাম দিচ্ছি যাতে পরবর্তীতে চিনতে পারি। তো এখান থেকে সেভ। তো আমাদের একটা ট্যাগ তৈরি করা হয়ে গেল। আমরা আরেকটি ট্যাগ তৈরি করবো, সেটা হচ্ছে কি কনভার্সন লিঙ্কার ট্যাগ। তো কনভার্সন লিঙ্কার ট্যাগ সেট আপ করার জন্য আমরা এখান থেকে গুগল অ্যাডসে যাব, কনভার্সন লিঙ্কার ট্যাগ। এবং এটা আমরা ট্রিগারিং করবো হচ্ছে অল পেজ ট্রিগারিং হবে। এখান থেকে অল পেজ ট্রিগারিং করে সেভ। এবং আমি এটার নাম কনভার্সন লিঙ্কারই রাখবো, কনভার্সন লিঙ্কার ট্যাগ রাখবো। রাখার পরে সেভ। তো আমাদের দুইটা ট্যাগ সেট আপ করা হয়ে গেছে। তো এখন এখন আমি যেহেতু আরেকটা ট্যাগ সেট আপ করতে হবে, সেটা কি যে আমি এখানে কি করব যে ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং করব। যার কারণে আমরা এই ফর্মটি ট্র্যাকিং করব হচ্ছে কাস্টম এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে। তো এই কোডটা আমরা কোথায় পাবো? এই কোডটা আমরা এখান থেকে এখানে আসবো, আসার পরে এই কোডটা তৈরি করছে হচ্ছে বাংলাদেশের একজন বড় ভাই, তার নাম হচ্ছে কি এমডি হাসানুজ্জামান। ইনি একজন ওয়েব ডেভেলপার, তিনি এই কোডটি তৈরি করছে ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং করার জন্য। তো আমরা তার এই কোডটি এখান থেকে এই যে এখানে জাস্ট এখান থেকে কপি করে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে এখান থেকে আরেকটা ট্যাগ তৈরি করব। সেটা করার জন্য আমরা নিউ নিউ থেকে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে আমরা এখান থেকে এই যে দেখেন কাস্টমের মধ্যে কাস্টম এইচটিএমএল। তো এখান থেকে আমাদের দুইটা জিনিস এখান থেকে কপি করে নিতে হবে আগে। সেটা হচ্ছে এই স্ক্রিপ্টিং ট্যাগটা আগে আমাদের এখানে দিতে হবে। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব। করার পরে একটা ইন্টার যাওয়ার পরে আমাদের এখানে আবার এন্ডিং ট্যাগটাও দিতে হবে।
এটা কপি করার পরে কন্ট্রোল সি, যেমন এখানে এখানে পেস্ট করবেন। করার পরে একটু ফাঁকা করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এখন আমাদের একটু আবার কপি করি। কপি করে জাস্ট এই ফাঁকা জায়গার মধ্যে এটা পেস্ট করবেন। করার পরে আমরা ট্রিগারিংটা করব হচ্ছে অল পেজে ট্রিগারিংটা করব। করার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক করার পরে আমরা এখান থেকে নাম দিব হচ্ছে সি এইচ টি এম এল, কাস্টম এইচ টি এম এল ট্যাগ। হ্যাঁ, তো ডাব্লুপি ফর্ম, ডাব্লুপি ফর্ম কাস্টম এইচ টি এম এল ট্যাগ যেটা আমরা চিনতে পারি। তো নামটা দিলাম। তো আমাদের তিনটি ট্যাগ কিন্তু সেট আপ করা হয়ে গেছে: কনভার্সন লিঙ্কার ট্যাগ, গুগল অ্যাডস এর গুগল ট্যাগ, এবং লিড ফ্রম, সরি ওইটা না, এটা হচ্ছে কি ডাব্লুপি ফর্ম এইচটিএমএল ট্যাগ। তো কাস্টমার এইচটিএমএল ট্যাগ এই তিনটা সেট আপ করার পরে আমরা এখান থেকে একবার প্রিভিউ করে নিব। তারপরে আমাদের আরেকটি ট্যাগ সেট আপ করতে হবে। তো এটা প্রিভিউ করে ওয়েবসাইটে কন্টিনিউ করার পরে, তো আমার ওয়েবসাইট এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমি যে একটি লিড ফর্ম পূরণ করি এখান থেকে, যে হাই দিয়ে যদি একটা সেন্ড রিকোয়েস্টে ক্লিক করি, সো আমার ফর্মটি সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি, তো আমি দেখতে পারবো, দেখেন আমার গুগল ট্যাগটা ফায়ার হয়েছে, কনভার্সন লিঙ্কের ট্যাগ ফায়ার হয়েছে, এবং যে এইচটিএমএল কোডটা বসাইলাম এটা ফায়ার হয়েছে। তো আমি এখান থেকে বাম পাশ থেকে ডাব্লিউপি ফর্ম সাবমিটে ক্লিক করে আমি এখান থেকে দেখেন এপিআই কলে আমরা একটা ইভেন্ট পাবো। এটা আমরা কাস্টম এইচটিএমএল এর মাধ্যমে সেট আপ করবো। তো এটা এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে আমরা আরেকটি ট্যাগ সেট আপ করবো, যার জন্য নিউ ক্লিক করতে হবে। নিউ ক্লিক করার পর আমরা ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে আমরা গুগল অ্যাডসে ক্লিক করব আমরা। গুগল অ্যাডসের কনভার্সনটা এখান থেকে কনভার্সন আইডিটা দিব। এটা কপি করি আবার, কপি অ্যান্ড লেভেলটা আমরা দিব হচ্ছে, খুব সাবধানে এখান থেকে এটা কপি করতে হবে। জাস্ট এটা এখানে পেস্ট করে আমরা কনভার্সন ভ্যালু ট্রান্সফার এগুলো আমার প্রয়োজন নয়। এখানে ট্রিগারিং করব আমি কোথায়, এখানে ট্রিগারিং দেখেন, এখানে কিন্তু মূল বিষয় আমরা আইডি দিলাম, লেভেল দিলাম। এখন ট্রিগারিং করব আমরা কি, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে এখানে আমরা কি নিব, কাস্টম। এই উপর থেকে স্ক্রল ডাউন করে দেখবেন আদার্সের মধ্যে যে কাস্টম ইভেন্ট আছে, এই কাস্টম ইভেন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি ইভেন্টের নাম, এই ইভেন্টের নামটা খুব সাবধানে, ইভেন্টের নাম আমরা কি দিব, এই যে আমরা এখান থেকে যে এই অবস্থায় থাকার পরে যে এখান থেকে একটা ইভেন্ট আসে এপিআই কলের মধ্যে, এই ইভেন্ট এখান থেকে আমাদের কপি করতে হবে। এটা খুব সাবধানে কপি করে এখানে পেস্ট করতে হবে। এখন কোন কাস্টম, এখানে কিন্তু অল কাস্টম ইভেন্ট না সাম কাস্টম ইভেন্ট। সো আমি এখান থেকে যদি প্রথম অল কাস্টম ইভেন্টে রাখি, রাখার পর যদি আমি এখান থেকে সাবমিট দিই, কাস্টম ইভেন্ট টিকেট নাম কি, ডাব্লুপি কাস্টম ইভেন্ট আমি নাম দিলাম একটা। সরি, ডাব্লুপি ফার্ম ডাব্লুপি ফার্ম ট্র্যাকিং, আমি এটা নাম দিয়ে জাস্ট সেভ করলাম। সো আমাদের কনভার্সন লিঙ্কের ট্যাগ, গুগল অ্যাডসের ট্যাগ এবং এই চারটি ট্যাগের মাধ্যমে আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্যাগ সেট আপ করবো। এখন প্রিভিউ করাই আছে। তো আমরা এখান থেকে যদি আবার এখান থেকে আমরা ফর্মটি আরেকবার সাবমিট করি, করার পরে আমরা এখান থেকে নির্দিষ্ট একটি আমরা পেজের মধ্যে রাখতে পারবো। সেটা করার জন্য আমরা এখান থেকে যে ফর্টে যেটা একটা ফার হলো, এটা আমরা ডাব্লিউপি ফর্মের মধ্যে গিয়ে আমরা এখান থেকে ভ্যারিয়েবল থেকে আমরা ফ্রম ফ্রম ক্লাস ধরে করতে পারি, অথবা ফ্রমের ইয়ে ধরে করতে পারি আমরা। ফ্রমের এখান থেকে ক্লিক আইডি ধরে করতে হতো, ক্লিক আইডিটা এখান থেকে কপি করে আমরা গুগল ট্যাগ ম্যানেজার আসবো। আসার পরে এখান থেকে যে ফর্মটা ট্র্যাকিং করলাম আমরা কাস্টম ইভেন্ট দিয়ে, সেই কাস্টম ইভেন্টে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টম ইভেন্টের ভিতরে গিয়ে আমরা অল কাস্টম ইভেন্ট না দিয়ে সাম কাস্টম ইভেন্ট দিয়ে আমরা ক্লিক আইডি ধরে আমরা এখান থেকে এটা দিতে পারি। আমি যে অর্থাৎ এই ক্লিক আইডি যখন আসবে তখন এটা একটা
ফায়ার করবে, করার পরে আমরা এখান থেকে সাবমিট, সাবমিট করার পরে আমরা এখান থেকে জাস্ট এটা সাবমিট অ্যান্ড প্রিভিউ করব। সো এখান থেকে সাবমিট পাবলিশ করা হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিয়ে আমরা যদি আর একবার যদি আমরা প্রিভিউ করে দেখি যে আসলে কাজ করছে কিনা, তো এটা করার জন্য আমরা এখান থেকে প্রিভিউতে যাব আবার। যাওয়ার পরে জাস্ট কানেক্ট, আমরা এখান থেকে আরেকবার ফর্মটা পূরণ করি, জাস্ট সাবমিট। সো আমাদের ফর্মটা পূরণ করা হয়ে গেছে। তো এখান থেকে দেখেন যে, দেখেন ডাব্লিউপি ফর্ম সাবমিটের ট্যাগটা কি করছে, ফায়ার করছে। তো এই ছিল মোটামুটি গুগল অ্যাডসের জন্য কনভার্সন ট্র্যাকিং ডাব্লিউপি ফর্মের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে জিএ4 অর্থাৎ এই গুগল অ্যানালিটিক্সে কিভাবে ট্র্যাকিং করতে হয়। তো এটা করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসব। অর্থাৎ দেখেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি হয় যে না, শুধুমাত্র গুগল অ্যাডসের জন্য এই কনভার্সন ট্র্যাকিংটা, তাহলে আপনার কাজ এখান থেকে শেষ হয়ে গেল। এখন তার পরবর্তী কাজ হচ্ছে, আর যদি বলেন অ্যানালিটিক্সের জন্যও করো, তখন আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে কিছু ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করতে হবে। এখান থেকে আপনি ভ্যারিয়েবলে ক্লিক করবেন। ভ্যারিয়েবলে ক্লিক করার পরে এখান থেকে কিছু ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করতে হবে। সেটা করার জন্য আপনি এখানে আসবেন, আসার পরে এই যে আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এই ফর্মটা কপি করবেন। এটা কারো কোনো আন্ডারে নেই, ঠিক আছে? ফর্মটা কপি করে আমরা এখানে আসবো, আসার পরে নিউ, নিউ থেকে এখানে ক্লিক করার পরে দেখেন ডাটা লেয়ার ভ্যারিয়েবল নামে অপশন, এখানে ক্লিক করতে হবে। ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্লিক করে আমরা এখান থেকে যা আছে হবো সেটাই কিন্তু দিতে হবে, ভুল হলে হবে না। এখানে যা আছে সেটাই দিতে হবে কপি করে। দেন আমরা এখান থেকে নাম দিব হচ্ছে ডিএলভি। ডিএলভি মিনস ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ডিএলভি ফর্ম, এখানে আমরা এইরকমই রাখবো। এফও, এখান থেকে আমি রাখবো হচ্ছে ফর্ম আইডি, জাস্ট এলাম। আবার আমাকে একটা নিতে হবে, and এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, and দেন ইনপুটস, ইনপুটসটা কপি করে এখানে দিতে হবে। তারপরে একটা ডট দিবেন, দেওয়ার পরে এখান থেকে মানে নামটা আমরা নিব, তাই না? ডাব্লিউপি ফিল্ড নেম সুন্দর করে কপি করে এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা ডিএলভি মিনস ডাটা লেয়ার ভ্যারিয়েবল নেম, নেম, সেভ। তারপর আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, দেন এখান থেকে ইনপুটস কপি, কপি ডট, তাহলে আমরা কি নিব, সেকেন্ড জিমেলটা নিব, তাই না? তাহলে আমরা দ্বিতীয়টা এখান থেকে কপি অ্যান্ড ডিএলভি, ডিএলভি ইমেল। আমি আগে একবার করছিলাম যার কারণে কিন্তু আমার ওখানে অটো শো করতেছে, আপনাদের টাইপ করে দিতে হবে। তো এখান থেকে নিউ, এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখান থেকে আমরা আবার ইনপুটটা কিন্তু এখন সব ক্ষেত্রে লাগবে, কপি করে ডট, তা আমার জিমেলে পরে নাম্বার, কপি অ্যান্ড পেস্ট, ডি ডিএলভি নাম্বারটা ওকে আমার আছে, ডিএলভি, ডিএলভি নাম্বার, এনি ডিএলভি নাম্বার। আচ্ছা, তো তারপরে আবারও আমাদের আরেকটা নিতে হবে এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, দেন এখান থেকে মানে এইটা, এটা কি, আচ্ছা আমরা যে সাবজেক্টটা দিছিলাম না এখানে সেইটা, ও সরি আমি ইনপুটটা দিতে ভুলে গেছি। ইনপুটটা কপি করে, কপি দেন পেস্ট, দেন ডট, দেন ডিএলভি সাব, ভ্যালু, এখানে ভ্যালু অথবা সাব, আমি সাব দিলাম, সাব মানে সাবজেক্ট আর কি।
আচ্ছা, তো আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করা হয়ে গেল। এখন আমরা একটা ট্রিগার কিন্তু আমাদের আগে থেকে তৈরি করা আছে। ট্রিগার কিন্তু আগে আগে থেকে তৈরি করছে কি, ডাব্লিউপি ফর্মের জন্য কাস্টম ইভেন্ট তৈরি করছে। এখন আমরা ট্যাগে আসবো। ট্যাগে আসার পরে আমরা একটা ট্যাগ সেট আপ করবো, সেটা কি, নিউতে ক্লিক করার পরে আমরা গুগল অ্যানালিটিক্সে গিয়ে গুগল ট্যাগ। এটা কিসের গুগল ট্যাগ? আমাদের গুগল অ্যানালিটিক্সে। এই ট্যাগটা কোথায় পাবো? এখন আমরা গুগল অ্যানালিটিক্সে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডমিনে আসবো। অ্যাডমিন থেকে এই যে ডাটা স্ট্রিম এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে মেজারমেন্ট আইডিটা এখান থেকে কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে ফেলে দিবেন বা পেস্ট করবেন। পেস্ট দেওয়ার পরে এখান থেকে সেভ। এটা কিন্তু গুগল ট্যাগ। আমরা কিসের গুগল ট্যাগ এটা? GA ফর গুগল ট্যাগ। সেভ। গুগল ট্যাগটা সেট আপ করা হয়ে গেল। এখন আমরা আরেকটি আহ, এখান থেকে আবার আরেকটি ট্যাগ করব। নিউ থেকে গুগল অ্যানালিটিক্স 4 মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি কোনটা আমাদের? এই যে GA4 এর মেজারমেন্ট আইডি হচ্ছে কোনটা? এইটাই। কপি অ্যান্ড জাস্ট পেস্ট ইভেন্ট নেম। এই ইভেন্ট নেম কিন্তু কাস্টম ইভেন্টের মধ্যে পড়ে, এটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। ডাব্লুপি ফর্ম, WPFO ফর্ম, TRACKING। ফর্মটাকে এখন এর সাথে আপনি ইউজারের প্যারামিটার দেন, আমরা যে প্যারামিটারগুলো তৈরি করলাম। তো এরকমই থাকবে। আচ্ছা, এটা না, এরকমই থাকবে। এখান থেকে ইউজার প্যারামিটারগুলো আমরা কি তৈরি করছি, এখান থেকে আমরা নাম দিই যে ডিএলভি ডিএলভি ডিএল ডিএলভি আমরা কি দিছিলাম? ডিএলভি আমরা প্রথমে দিছিলাম হচ্ছে ডিএলবি নেম। এম নেম। এখন দেখি আমরা এখানে কি নেম আছে কিনা। আমরা নেম দিছি, হ্যাঁ, এটার মধ্যে গেল। আমরা এখানে আরেকটা দিব। ডিএলভি ডিএল ডিএলভি আমরা নেম দিছি ফর্ম আইডিস। ফর্ম, FORM, ফর্ম আইডি। ফর্ম আইডি কি আমরা দিছি এখান থেকে? হ্যাঁ। এখান থেকে যদি খুঁজে বের করার চেষ্টা করি, এখান থেকে এখান থেকে এই যে এটা তৈরি করছিলাম আমরা, ফর্ম আইডি। তো এখান থেকে ফর্ম আইডি দেওয়ার পরে আমরা দিব হচ্ছে ডিএলভি ডিএলভি ইমেল। ইমেলটা আমরা এখান থেকে দিই। আমরা যেটা করলাম, ইমেল কোথায়? ইমেল। তারপরে আমরা দিব হচ্ছে ডিএলভি ডিএলভি নাম্বার। নাম্বার নাম্বারটা এখান থেকে যেটা করছিলাম আমরা, নাম্বার কোথায়? নাম্বার। মোটামুটি এই আরো দুইটা ওই দুইটা আপনারা দিতে পারেন, তো আমি এটা আর দিচ্ছি না সময় বাঁচানোর জন্য। তো এখান থেকে আমরা এখন ট্রিগারিং এ যাব। ট্রিগারিংটা আমরা কি করে দিব ভাই? এই যে WP কাস্টম আমি তৈরি করছিলাম গুগল অ্যাডসের জন্য, ওইটাই থেকে আমরা এটা দিতে পারবো। দেওয়ার পরে এখান থেকে জাস্ট GA4 ট্যাগ না, তাহলে ডাব্লুপি জিএ ফোর জিএ4 TRACKING ট্র্যাকিং। জাস্ট সেভ। সেভ দেওয়ার পরে এখান থেকে আমরা এটা কেটে দিই, দিয়ে আমরা পাবলিশ সাবমিট করে দেন পাবলিশ। তো সাবমিট করার পরে আমরা ট্যাগ অপশনে এসে আমরা তো আবার প্রিভিউ করে আমরা সবকিছু একবারে মানে ফাইনাল চেকিংটা করব আমরা এখান থেকে। ট্যাগে আসার পরে এখান থেকে প্রিভিউ। সো এখান থেকে প্রিভিউ যদি ক্লিক করি, সো আমরা যদি আরেকবার এখান থেকে মেসেজটা দিই, দিয়ে এখান থেকে ভালো একটা কিছু লিখেছে,
সার্ভিস, কারণ এটা আমরা দেখবো যে আমরা আসলে ডাটা আসে কি না। তো এর পাশাপাশি আমরা অ্যানালিটিক্সে কিন্তু কি করব, একটা প্রিভিউ করব। অ্যানালিটিক্স প্রিভিউ কীভাবে করতে হয়, অ্যাডমিন থেকে আমার নিচে আসতে হবে। আসার পরে এই যে ডিবাগ ভিউ ক্লিক করবেন, করার পরে এখানে সব ডাটা আসবে। সো আমরা যেখানেই দেখেন আমাদের ডাটায় আসছে কি, ফর্ম ট্র্যাকিং। এই ফর্ম ট্র্যাকিং যদি ক্লিক করেন তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এখান থেকে। দেখেন ডিএলবি ইমেল, ইমেল আসবে এখান থেকে। নাম দেখেন, নাম আসছে আমার কি, মাহমুদুল। তারপরে নাম্বার, কোন নাম্বার থেকে আমার আসছে সেটা আসছে। ফর্ম আইডিটা কি 7 ছিল। মানে এই তার মানে কি বুঝলাম, আমাদের যে পরে ট্র্যাকিংটাও হয়েছে। ঠিক আছে। গুগল অ্যাডসের, গুগল অ্যাডসে এটা আমার সবগুলো ট্যাগই কিন্তু ফায়ার করছে। দেখেন আমরা এটা করছিলাম হচ্ছে গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিং, এবং এটা করলাম হলো জিএফোর কনভার্সন ট্র্যাকিং। তো সব কিছু আমাদের ভালোভাবে সম্পন্ন হয়েছে। তো আশা করছি আপনারা ভিডিওটি এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখলে আপনারা আপনার ট্র্যাকিংটি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।